নমস্কার বন্ধুরা, গেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কড়াইশুঁটির কচুরি একদম পারফেক্টলি বানানোর জন্য কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া কড়াইশুঁটির পুরটা কিভাবে তৈরি করলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেটাই আপনাদের করে দেখাবো। বাঙালির খুব জনপ্রিয় রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সর্বপ্রথম আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, 1 চামচ নুন, 2 চামচ ঘি নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। ময়ান ভালো করে মেশাতে হবে। দেখুন, ময়ান আমি মুঠো করাতেই ময়ান সুন্দর ডেলা পাকিয়ে যাচ্ছে। একদম পারফেক্টভাবে সমস্ত ময়ান মেশানো হয়েছে। এখানে হালকা গরম জল ইউজ করেছি। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দা ভালো সফট হয়। এখানে ডোটা রেডি। এবারে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইশুঁটির পুর বানিয়ে নেব। 400 গ্রাম ছাড়ানো কড়াইশুঁটি, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা, কেটে রাখা আদার টুকরো, কালো জিরে, ছাতু, চিনি, হিং, নুন। একটা ছোট্ট টিপস, কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। কড়াইশুঁটি ভাপিয়ে নিলে কাঁচা গন্ধ চলে যায়। জলটা ঝরিয়ে নেব। মিক্সিং বলে কড়াইশুঁটিগুলো নিয়ে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে, যেন দানা দানা না থাকে। কাঁচা লঙ্কা ও আদা ভালো করে পেস্ট করে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নেব। তাতে একে একে কালো জিরে ফোড়ন, 1 চামচ হিং ভালো করে তেলে নাড়িয়ে নিতে হবে। এবার 1 চামচ একসাথে বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে দেব। আবারও একে একে নুন চিনি দিয়ে দেব। একটা টিপস, এখানে আমি 1 চামচ ছাতু ব্যবহার করেছি। এখানে ছাতু ব্যবহার করার কারণে কড়াইশুঁটির পেস্টের ডোটা খুব সুন্দর একটা আঠালো ভাব হয়েছে। একটি বাটিতে নামিয়ে ডোটা ছড়িয়ে ঠান্ডা হতে দেব। ঠিক এইভাবে লেচিগুলো কেটে 2 হাতের সাহায্যে গোল করে রেখেছি। অন্যদিকে যে কটা ময়দার লেচি হয়েছে ঠিক সেই কটা পুরের লেচি করে নেব। ময়দার লেচিগুলো এভাবে বাটি শেপ দিয়ে বাটির মধ্যে পুর ভরে এভাবে মুখ বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। সমস্ত কটায় পুর ভরা হয়ে গেছে। এবার সামান্য সাদা তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নেব। গরম তেলে সমস্ত কচুরি ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে।
আমার চ্যানেলে পুরনো বন্ধু হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। অল দ্য বেস্ট।